জনাব তারেক রহমান তার জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারে। ডক্টর খলিলুর রহমান আদ্যপান্ত না জেনে উনি ঢালাও একটি মন্তব্য করে দিলেন। এরা মনের মধ্যে বিষ, মুখের মধ্যে মধু নিয়ে তারা ঘোরাফেরা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সময় ডক্টর খলিলুর রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানা নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল? অবশ্যই এই সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। শেখ হাসিনা ক্যাগারু আদালতে সাজা দেওয়া নয়, শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কত বক্তৃতায়, কত জনসভায় ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে তিনি আক্রমণ করেছেন, তার আক্রোশ প্রকাশ করেছেন, প্রতিশোধ গ্রহণের নানা কথা তিনি বলেছেন, যে প্রয়োজনে লন্ডন থেকে তুলে নিয়ে আসা হবে, আরো নানা ধরনের প্রতিশোধমূলক কথা বলেছেন। তিনি যে লন্ডনে ছিলেন তারপরেও তার নিরাপত্তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন ছিল। এতগুলো মিথ্যা মামলা দিয়ে যখন দেখছে যে তার কণ্ঠকে স্তব্ধ করা যাচ্ছে না, তিনি আজকের এই ডিজিটাল যুগের দূর থেকেও তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তিনি তার সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন। এইটাকে কোনোভাবেই টলারেট করতে পারেনি শেখ হাসিনা। আর শেখ হাসিনার মতো রক্তপিপাসু একজন নারী জনাব তারেক রহমানকে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার যে এজেন্ডা রাখেনি, তা আমরা কি করে বলবো? সেটা আমরা বলতে পারি যে তার কথাবার্তায়, তার বক্তৃতায়, তার আলোচনায়, তার ক্ষোভে, তার ক্রোধে তিনি এগুলো প্রকাশ করেছেন। জনাব তারেক রহমান তার জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারেন। তার যে দেশপ্রেম, তিনি যে এদেশের নাগরিক, সেখানে তো তারেক রহমান সাহেব কোনো কম্প্রোমাইজ করেন। তিনি সেই 1951 সালের শরণার্থীদের যে মানে তাদের জন্য যে আইন, সেই আইনের আয়তায় যতটুকু মানে ইংল্যান্ডে থাকা যায়, যুক্তরাজ্যে থাকা যায়, সেই আইনের আয়তায় আছে। অথচ ডক্টর খলিলুর রহমান আদ্যপান্ত না জেনে উনি ঢালাও একটি মন্তব্য করে দিলেন। একটা ব্রিফিং এর মধ্যে তিনি ঢালাও মন্তব্য করে দিলেন। দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা সম্পর্কে তিনি এ ধরনের মন্তব্য করলেন। এরা মনের মধ্যে বিষ আর মুখের মধ্যে মধু নিয়ে তারা ঘোরাফেরা করে। বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন, জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। সমর্থন অব্যাহত রাখার পরও অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চায়। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামের সময় ডক্টর খলিলুর রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানা নেই। সুসময়ে হঠাৎ করে তিনি উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়েছে। 1.5 দশকের শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে কোথাও যার কোনো উপস্থিতি ছিল না, না ছিল কোনো জোরালো বক্তব্য। তার কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত কিনা এসব নিয়ে জনগণের জানার অধিকার রয়েছে, কারণ তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা। আর তিনি কি মন্ত্রণা দিচ্ছেন ডক্টর ইউনূস সাহেবকে, কি মানবিক করিডোরের নামে মানে নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা করছেন। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। সুতরাং ডক্টর খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা
জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের 1.5 দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল? অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। ইতিমধ্যে কথিত মানবিক করিডোর ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর খলিলের ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানবিক করিডোর নিয়ে গত 1 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য বলা হয় এই সরকার পথ হারিয়ে ফেলছে। আমাদের কথা পরিষ্কার, এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়। এসব বিষয় বিবেচনার দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক নির্বাচিত সরকারের। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনগণের প্রশ্ন সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই সরকারের যাদের সম্পর্কে জনগণের সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে জনসম্মুখে বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করুন। তারেক রহমানকে নিয়ে ডক্টর খলিলের বক্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ও ঐতিহাসিক সার্থকতার প্রতি বিদ্বেষ করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।